বকুল পিঠা এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, এতটা টেস্টি আর এতটা সুন্দর হবে, না বানালে বিশ্বাসই হবে না। আর এগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য এখানে আমি নারকেল কুচি দিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আর এখানে যেই নারকেলের জলটা ছিল সেই নারকেলের জলটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। আর আগে থেকে আমি একটা পাত্রে চালের গুঁড়ো আর জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এই যে দেখুন পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন নারকেলের পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি বকুল পিঠার জন্য একটা বেটার বানিয়ে নেব। সেই জন্য দেখুন এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োটাকে চেলে নেব। দেখুন চালের গুঁড়োটাকে আমি চেলে নিয়েছি। এবার আমি এখানে ময়দাটাকেও চেলে নেব। এখানে আমি যতটুকু চালের গুঁড়ো নিয়েছি ততটুকুই ময়দা নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব লবণ। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন মিক্স করে নেওয়ার পরে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব। বেটারটা খুব একটা ঘন হবে না, আবার খুব একটা পাতলা হবে না। এই যে দেখুন ঠিক এরকম করে আমি একটা বেটার বানিয়ে নিয়েছি। এই যে দেখুন এটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে, এই দেখুন এখানে একটা কাচের বাটি নিয়েছি, কাচের বাটিতে অল্প একটু বেটার দিয়ে তারপরে পুরটা দিয়ে আবারও আমি বেটারটা দিয়ে দেব। এই যে দেখুন এটা আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি এইভাবে নিয়ে গিয়েই সোজা আমি তেলে দিয়ে দেব। তেলটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এই যে দেখুন এইভাবে কিন্তু সমস্ত বকুল পিঠা আমি তৈরি করে নেব। এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন এগুলোকে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু সমস্ত বকুল পিঠাগুলো আমি ভেজে তুলে নেব। এই যে দেখুন বকুল পিঠাগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। দেখুন সমস্ত বকুল পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইভাবে একবার হলেও বকুল পিঠাগুলো বাড়িতে বানাবেন, অনেকটা টেস্টি হয় খেতে। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এগুলো কিন্তু চিনি শিরাতেও ভিজালেও হয়, আবার দুধের যেই শিরাটা হয় ওটাতে ভিজালেও হয়। এগুলো আমি ভেজাবো না, এগুলো কিন্তু আমি শুধুই খাবো। আপনারা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।